শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 টেস্ট পরীক্ষার পাশ ফেলের নতুন নিয়ম। শিক্ষার্থীরা দেখো, তোমাদের এইচএসসি 2026 টেস্ট পরীক্ষার পাশ ফেলের যে নিয়ম, লিখিত অংশ ও নৈবিত্তিক অর্থাৎ তোমাদের এমসিকিউ অংশ কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের লিখিত অংশ যে সকল সাবজেক্টে 70 নম্বর রয়েছে সেখানে তোমাদের 5 নম্বর 23, অন্যদিকে যেগুলো অর্থাৎ নৈবিত্তিক অংশ অর্থাৎ এমসিকিউতে যেগুলোতে 30 নম্বর থাকবে সেখানে 5 নম্বর 10 অর্থাৎ যে সকল সাবজেক্টে 30টা এমসিকিউ আসবে সেখানে তোমাকে 10 পেতে হবে পাস করতে হলে। শিক্ষার্থীরা তোমাদের আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এই ধরনের সাবজেক্টগুলোতে লিখিত অংশে 50 নম্বর রয়েছে যেখানে তোমাকে 17 পেতে হবে পাস করতে হলে। অন্যদিকে তোমাকে নৈবিত্তিক অংশ অর্থাৎ এমসিকিউ অংশে 25 নম্বর থাকবে যেখানে তোমাকে 9 পেতে হবে পাস করতে হলে। শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে 33 পে পাস করতে হবে। যেমন মনে করো তুমি ইংরেজি প্রথম পত্রে 100 এর মধ্যে 40 পেলে, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি 100 এর মধ্যে 30 পেলে, তোমার মোট দুইটা মিলে 40 প্লাস 30 70 নম্বর হলেও তোমার কিন্তু ফেল আসবে, কারণ দুইটাই কিন্তু টেস্ট পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাস করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষায় অধিকাংশ কলেজে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদাভাবে পাস ফেল নির্ধারণ করা হয়, কারণ এখানে মূলত প্রস্তুতিমূলক পরীক্ষা, তো সেক্ষেত্রে শিক্ষকরা তোমাদের পত্র হিসাবেই কিন্তু তারা পাস ফেল নির্ধারণ করে। তবে এইচএসসি পরীক্ষায় একসাথে কিন্তু পাস ফেল নির্ধারণ করা হয়, তবে তোমাদের টেস্ট পরীক্ষায় প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদাভাবে দেখা হয়। তো এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। শিক্ষার্থীরা তবে তোমাদের গ্রেড পয়েন্ট করতে গেলে অর্থাৎ কোনো সাবজেক্টে এ গ্রেড না কোনো সাবজেক্টে এ প্লাস এ মাইনাস এইগুলো নির্ধারণ করতে গেলে তারা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে তারা নির্ধারণ করবে। আর চতুর্থ বিষয়, তোমার যদি চতুর্থ বিষয় তোমার ফোর্থ সাবজেক্ট যেটা রয়েছে সেটা যদি তুমি ফেলও করো তবে কিন্তু তোমার মূল রেজাল্টে পাস হবে। শিক্ষার্থীরা এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তো ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। আর আমাদের চ্যানেলে তোমার নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো এবং নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।